আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা শিখব অষ্টম শ্রেণীর অন্যতম কঠিন যে একটা অধ্যায় আছে, অধ্যায়টা হলো 2.1 এবং 2.2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কি আছে? দ্বিতীয় অধ্যায়ে আছে মুনাফা। মুনাফার ম্যাথগুলো করতে গেলে তোমরা সচরাচর খুব বেশি কি বলা হয়, একটু ডিপ্রেসড হয়ে যাও। আসলে তোমাদের অষ্টম শ্রেণীতে সবথেকে কঠিন ম্যাথই হলো মুনাফা। তবে কোনো কি বলা হয়, কোনো একটা অধ্যায় শুরু করতে গেলে প্রথম দিকে কি হয়, প্রথম দিকে কিছুটা সহজ টাইপের ম্যাথ দেওয়া থাকে না? ঠিক তেমনই মুনাফার ম্যাথ যখন শুরু করা হয়, প্রথম দিকে কিছু সহজ ম্যাথ দেওয়া আছে এবং এরপরে ধাপে ধাপে কঠিন ম্যাথগুলো আসে। তো আজকে আমরা ওই সহজ ম্যাথগুলো করবো এবং ধাপে ধাপে আমরা ওই কঠিন ম্যাথগুলো আস্তে আস্তে পরবর্তী ভিডিওর মাধ্যমে শিখে যাব। অলরেডি আমার এই অধ্যায়ের প্রথম ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং সেই ভিডিওতে আমরা লাভ ক্ষতি নিয়ে কথা বলেছি এবং লাভ ক্ষতির বিস্তারিত আলোচনা করছি। তোমাদের বইতে যেইগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথে আমরা সলভ করে দিছি এবং এই কি বলা হয়, বইয়ের ম্যাথগুলো সলভ করার পরে আমরা কিন্তু তোমাদেরকে স্পেশাল কিছু ম্যাথ শেখাবো। স্পেশাল বলতে আমরা সৃজনশীল এবং এমসিকিউগুলোও তোমাদের জন্য করে দিব। তো আমাদের সাথে অবশ্যই কানেক্ট থাকো। ওকে, তো এইটার জন্য আমাদের এখানে খুব প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট আসতে যাচ্ছে খুব শীঘ্রই এবং আমরা ধাপে ধাপে সবগুলা অধ্যায়ে সবগুলা সাবজেক্ট কভার করার চেষ্টা করব। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হলো তোমাদের অনুশীলনী 4 থেকে 9 নাম্বার ম্যাথগুলো আজকে আমরা করে ফেলবো। তো খেয়াল করো, অনুশীলনীতে যে 4 নাম্বার ম্যাথ আছে, ম্যাথটা হলো যে বার্ষিক শতকরা মুনাফার হার, তোমার কাছে দেওয়া আছে মুনাফার হার 10.5 টাকা হলে, শতকরা মুনাফার হার কত? 10.5 টাকা হইলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে? দেখো, তোমরা খবরদার কখনোই মুনাফার এই ম্যাথগুলা ঐকিক নিয়মে করতে যাবে না। ঐকিক নিয়মে যদি করতে গেছো তার মানে তুমি ধরা খেয়েছো। মুনাফার ম্যাথগুলো অলওয়েজ সূত্র ব্যবহার করে করবে। এই ম্যাথগুলো তো অবশ্যই এইগুলোর সূত্র ব্যবহার করে করলে তো খুবই ভালো, মানে খুবই সহজ। এবং পরবর্তীতে 10 নাম্বার থেকে যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো সাধারণত একটু কঠিন লেভেলে হয়, সবগুলো ম্যাথ আমরা সূত্র ব্যবহার করে করার চেষ্টা করবো এবং প্রত্যেকটা ম্যাথ ভিতর থেকে বোঝার চেষ্টা করবো এবং সূত্র ব্যবহার করে ইকুয়েশন তৈরি করে আমরা মুনাফার ম্যাথ করব। তো সূত্র কোনটা ভাই? সূত্র হইল আই ইজ ইকুয়াল টু মুনাফা, আমরা যদি বলি সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়, ইন্টারেস্ট। হ্যাঁ, আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু তোমাদের বইতে যে সূত্র আছে বা সব জায়গায় যে সূত্রটা আমরা ইউজ করি, PNR। আচ্ছা, এখানে আই কি? আই হলো সরল মুনাফা, অলরেডি আমি জানছি। আচ্ছা, পিটা কি? এখানে পিকে যদি আমরা ইন্ট্রোডিউস করি, পি হলো মূলধন। এটা কি? এটা হলো মূলধন, মানে যেই টাকাটা আমরা ব্যাংক থেকে নিচ্ছি অথবা ব্যাংকে দিচ্ছি সেটাকে বলা হয় কি? মূলধন। ওকে, এন কি? এন হলো সময়। এন হলো কি? সময়। এখন সময়টা আসলে কিসে থাকবে, কোন এককে থাকবে? অনেক সময় বছরে থাকতে পারে, অনেক সময় তোমার কাছে মাসে থাকতে পারে। ওকে, তো অনেক সময় সাপ্তাহিক থাকতে পারে, কিন্তু এই সময়টা আমরা বছরে ইউজ করব। এটা কোথায় ইউজ করব? বছর হিসেবে ইউজ করব। ওকে, আর ইজ ইকুয়াল টু কি? আর ইজ ইকুয়াল টু হবে হলো মুনাফার হার। মুনাফার হার। তাহলে মুনাফার হারটা আসলে কি? মুনাফার হার হলো এক বছরে, খেয়াল করো, মুনাফার হার হলো কি? এক বছরে 100 টাকার উপরে তুমি কত টাকা ইন্টারেস্ট পাবা, কত টাকা মুনাফা পাবা, সেইটা হলো মুনাফার হার। তাহলে মুনাফার হার যদি যদি মনে করো এখানে কত আছে মুনাফার হার, সেটা 10.5। কত? 10.5 শতকরা মুনাফার হার যেটা বলেছে 10.5%। তার মানে কি এক বছরে তুমি 100 টাকার উপরে 10.5 টাকা কি পাবা? মুনাফা পাবা। আশা করি মুনাফার হারটাও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মুনাফার হারটা কি? এক বছরে 100 টাকা মূলধনের উপরে তুমি যত টাকা ইন্টারেস্ট পাবা সেটাকে বলা হয় মুনাফার হার বা শতকরা হার। সেটাকে বলা হয় কি? মুনাফার শতকরা হার। আমরা এখানে মুনাফার হারটা কিন্তু শতকরা হার ব্যবহার করছি না। খেয়াল করো, উপরে দিয়ে আছে শতকরা মুনাফার হার 10.5 টাকা অথবা মুনাফার হার 10.5% এমন দেওয়া থাকে, কিন্তু আমার এখানে মুনাফার হার বসাইছি। ভালো করে এটা একটু মনোযোগ দিলে আর ম্যাথ সমস্যা হবে না। হ্যাঁ, আমরা এখানে বসাইছি কিন্তু মুনাফার হার, নট মুনাফার শতকরা হার। আমরা সবসময় মুনাফার হার বসাবো। শতকরা হার যদি থাকে সেটাকে 100 দিয়ে ভাগ করে। দেখো তাহলে এখানে কি কি মান দেওয়া রয়েছে আমরা একটু লিখি। আমরা লিখতে পারি যে এখানে এখানে দেওয়া আছে কি? তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। দেওয়া আছে হলো মুনাফার হার। তাহলে মুনাফার হার কি হবে? আর
তুমি লিখতে পারো মুনাফার হার ইজ ইকুয়াল টু, আমি কিন্তু মুনাফার হার লিখছি, নট শতকরা মুনাফার হার। তাহলে মুনাফার হার কত হবে বলো তো? ওই যে 10.5কে কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10.5 ডিভাইডেড বাই 100। আমরা জানি কি পার্সেন্টেজ যদি তুলতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর পার্সেন্টেজে যদি নিয়ে যেতে হয় তাহলে 100 দিয়ে গুণ করতে হয়। ভালো করে মনে রাখো, শতকরায় প্রকাশ করতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়, আর শতকরা থেকে যদি তুমি ফেরত নিয়ে আসতে চাও তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা হলো মুনাফার হার। ওকে, তা এরপরে আর কি কি আছে দেখো তো। আর আছে হলো 2000 টাকা, এটা কি মূলধন। তাহলে মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি। পি ইজ ইকুয়াল টু কত, 2000 টাকা। ওকে, এইটা গেল আমার পি এর মান। আর 5 বছর, 5 বছর তাহলে এটা এন। এন ইজ ইকুয়াল টু কত, 5 বছর। ওকে, এবার তোমার সূত্র কি, তোমার চাইছে আই ইজ ইকুয়াল টু হোয়াট, মানে মুনাফা ইজ ইকুয়াল টু হোয়াট। এই যে একটু আগে যে সূত্রটা দেখলাম এই সূত্রে বসাই দিলে হবে। তাহলে এই সূত্রটা কি বসাই আমরা, যে আমরা জানি কি জানো বলো তো, আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর। ওকে, পি এর মান কত দেখো তো, পি এর মান হলো 2000, এন এর মান কত, এন 5 বছর, আর আর এর মান কত, ঠিক এইটা বসাও, 10.5 ডিভাইড, এইটা পুরোটা না দিয়ে এর নিচেও দিয়ে রাখতে পারো, ডিভাইডেড বাই 100। এই টোটালটা তুমি ক্যালকুলেটারে বসাও, যেইটাই মান আসবে সেইটাই হলো তোমার অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত হয় একটু আমরা বের করি, 2000 গুণ 5 গুণ 10.5 ডিভাইডেড বাই 100, এটা মান হয় হলো 1050 টাকা। তাহলে সে মুনাফা 5 বছরের টোটাল কত টাকা মুনাফা পাবে, 5 বছরের টোটাল মুনাফা পাবে 1050 টাকা। ঠিক আছে, তো আমরা বুঝে ফেলছি আশা করি এই অংশটা। পরবর্তী অংশটায় আমরা একটু আগাই। হ্যাঁ, পরবর্তী একই ম্যাথ, একই রকম টাইপের ম্যাথ আসবে, খুবই সহজ। ওকে, অলরেডি আমরা একটা সূত্র দেখে নিয়েছি। সূত্রটা কি বলো তো, সূত্রটা হলো আই ইজ ইকুয়াল টু পি এন আর। এই সূত্র, এর বাইরে আর একটা সূত্র আছে, সরল মুনাফা সূত্র, টোটালি দুইটা। একটা হলো আই ইজ ইকুয়াল টু পি এন আর, আর দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা হলো এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। এ ইজ ইকুয়াল টু কি, পি প্লাস আই। এই দুইটা সূত্র দিয়ে তুমি সমস্ত ম্যাথ এখানে সলভ করতে পারবা, যদি তোমার মাথায় একটু ট্রিক্সগুলো ঠিকঠাক ঢোকে। এবং ওই ট্রিক্স ঢোকার জন্য তো ভাইয়া আছে, তাই না, যে কেন এটা হলো, কিভাবে হলো, সবগুলো আমরা বর্ণনা করার চেষ্টা করব। অবশ্যই এই ম্যাথগুলো অনেক সহজ, কিন্তু সামনে 10 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথই বেশ ট্রিকি, যেমন প্রত্যেকটা ম্যাথ ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাবো। ওকে, আচ্ছা, এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই, এখানে তো সবগুলো আমরা অলরেডি পরিচয় হয়ে গেছি। নতুন একটা টার্ম আসলো, সেটা হলো এ। আচ্ছা, একে কি বলা হয় আসলে, একে বলা হয় হলো মুনাফা মূলধন, মূলধন প্লাস মুনাফা। তাহলে মুনাফা প্লাস মূলধন, মুনাফা প্লাস মূলধন, এটাকে কি বলা হয়, মুনাফা প্লাস মূলধনকে বলা হয় হলো এ। এ দ্বারা কি বোঝায়, মূলধন প্লাস মুনাফা। তাহলে একটু খেয়াল করো তো, এখানেও তাই লিখছি না, পি হলো কি, পি হলো আমার মূলধন, আর আই কি, আই হলো মুনাফা। তাহলে মুনাফা আর মূলধন দুইটা যদি যোগ করি সেটাকে বলা হয় এ। তাহলে তোমার কাছে যদি মুনাফা মূলধন দেওয়া থাকে তার মানে এ এর মানটা দেওয়া আছে, সেখান থেকে তুমি পি এ থাকলে আই বের করে নিতে পারবা, আই থাকলে পি বের করে নিতে পারবা। একদম সাধারণ লজিক, যে মূলধন আর মুনাফা যোগ করলে কি হবে, মুনাফা মূলধন হবে, সেটাই এ দ্বারা প্রকাশ করা, এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। আশা করি বুঝতে পারছো। এই দুটা সূত্র দিয়ে আমরা সব ম্যাথ করব। বার্ষিক মুনাফার শতকরা 10%। দেখো অনেক সময় তোমাকে বলবে মুনাফার শতকরা হার, বার্ষিক মুনাফায় শতকরা 10 টাকা। মুনাফা বলছে কোনো একটি বার্ষিক মুনাফার হার 10%, এটা বলতে পারে মুনাফার হার 10%, শতকরা মুনাফা 10 টাকা, সবই কি বলা যায়, শতকরা মুনাফা। এবং শতকরা মুনাফার হার থেকে আমাকে কি করতে হবে, মুনাফার হারে নিয়ে আসতে হবে, এইটা মাথার ভিতরে ঢুকাই রাখতে হবে। অনেক সময় তোমার ডিরেক্ট মুনাফার হার দেওয়া থাকতে পারে, তো ওখানে বলতে পারে মুনাফার হার এত টাকা, মুনাফার হার এত টাকা যদি ডিরেক্ট দেওয়া থাকে তার মানে বুঝতে হবে ওইটা ডিরেক্ট হার দেওয়া রয়েছে। ওকে, আদারওয়াইজ যদি তুমি কোনো জায়গায় শতকরা দেখো, কোনো জায়গায় কি দেখো, এই শতকরা এই লেখাটা দেখো, অথবা পার্সেন্ট অংশটা দেখো, তাহলেই বুঝে নিবা এটা শতকরা মুনাফা হার। ওখান থেকে কি করতে হবে, মুনাফার হারে তোমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই ম্যাথটা পড়ি। বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে। এর থেকে সহজ ম্যাথ আর কিছু আছে বলো। দেখো তোমার কাছে আছে 3000 টাকা, যেটা হলো তোমার কি, যেটা তোমার হলো মূলধন। সময় কত, সময় হলো 3 বছর। এখন কি করবা তুমি, 10 টাকা মুনাফার হার ধরে
শতকরা মুনাফার হার, এখান থেকে মুনাফার হার বের করবা, করে একবার তুমি কি বের করবা, মুনাফার মান বের করবা, আর একবার 8 টাকা ধরে মুনাফার মান বের করবা। তাহলে দুইটা মান থেকে কি করবা, বিয়োগ করবা, অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা ছোট্ট করে ম্যাথটা করে ফেলি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কিচ্ছু তুলবো না, একবারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়া আছে অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, দেওয়া আছে অবশ্যই লিখতে। আমি প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা আছে সেইটাই ইকুয়াল টু, প্রথম ক্ষেত্রে বলতে আমি বলছি 10% যেটা আছে। হ্যাঁ, 10%-এর ক্ষেত্রে মানগুলো নাই তুলেই দিই। দেখো প্রথম ক্ষেত্রে কি আছে, R1 ইজ ইকুয়াল টু কত, 10%, মানে 10/100। 10/100 করলে হয় কত, 0.1। এটা এরপরে কি আছে দেখো তো, 3000 টাকা, তার মানে P ইজ ইকুয়াল টু কত, P ইজ ইকুয়াল টু 3000 টাকা। 3000 টাকা। দেখো তো P এর মানটা, মূলধনের মানটা প্রথম ক্ষেত্রেও যা, দ্বিতীয় ক্ষেত্রেও তাই, এই জন্য আমরা 1 2 কিছু দিই না, ডিরেক্ট P বসাইছি। দুই ক্ষেত্রেই সেম হবে। আর সময় কত, দেখো সময়ও দুই ক্ষেত্রে সেম, সেটা কত, 3 বছর। 3 বছর। তাহলে এখান থেকে যদি আমি I1 এর মান বের করি, মানে প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট, I ইজ ইকুয়াল টু PNR, P এর মান কত বলো তো, 3000। I এর মান কত, সরি N এর মান কত, 3 বছর, আর R এর মান কত, 0.1। তো এই টোটালটা যদি আমরা এই তিনটা গুণ করি, তাহলে আমার চলে আসবে প্রথম ক্ষেত্রে মুনাফার মান। প্রথম ক্ষেত্রে মুনাফার মান কত আসে দেখো, 3000 গুণ 3 গুণ 0.1, এখান থেকে মান আসে 900 টাকা। কত টাকা, 900 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা কত, প্রথম ক্ষেত্রে মুনাফা হলো 900 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা তুমি বের করতে পারবে না বলো, শুধু এখানে 8 টাকা ধরবা, মানে 0.8 আসবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা বের করি, দ্বিতীয় ক্ষেত্রে I2 এর মানটা কত হবে, PNR, P এর মান কত, 3000, N এর মান কত, 3 বছর, R এর মান কত, R এর মান হলো 8/100, 8/100। এখান থেকে তুমি আর একটা মান পাবা, সেই মানটা কত হবে, এখান থেকে আসছে 720 টাকা। কত, 720 টাকা। তাহলে কমবে কত বলো তো, মুনাফা কমবে হলো ডেল আই, যদি আমি বসাই দিই, মানে মুনাফার যেই কি বলা হয়, এখানে প্রথমে যত টাকা পাচ্ছিল পরে একটু কম পাবে, এবং কতটুকু কম পাবে সেটা হলো 900 মাইনাস 720। তাহলে এখানে কত হবে, 180 টাকা। কত টাকা, 180 টাকা। তাহলে ইন্টারেস্ট যদি কমে, হার যদি কমে, তাহলে ইন্টারেস্ট কমে যেতে পারে। এবং কত টাকা এখানে কমছে, ও 3 বছরে ও টাকা কম পাইছে, কত, 180 টাকা। ওকে, বুঝতে পারছো আশা করি। পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথগুলো অনেক সহজ, এত বেশি বোঝানোও লাগবে না, তুমি দেখলেই বুঝে ফেলবা। বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে কত হবে, 18,850 টাকা। একটু আগে কি একটা সূত্র শিখাইলাম বলো তো ভাইয়ারা, একটু আগে যে সূত্রটা শিখাইলাম সেটা হলো কি, A ইজ ইকুয়াল টু P প্লাস I, এই সূত্র শিখছি তাই না। আর একটা সূত্র আমরা জানি কি, I ইজ ইকুয়াল টু PNR। এর বাইরে কোনো কিছু লাগবে না আপাতত, এর বাইরে আপাতত কোনো কিছু লাগবে না, এবং পরে যেও এর বাইরেই কিছু লাগবে না। সত্যি কথা বলছি, এই অধ্যায় এত কঠিন, এত বড় করে ম্যাথ করো, ম্যাথ বড় হইতে পারে, সূত্র কিন্তু তোমার কাছে এই দুইটাই, এই দুইটা সূত্র ব্যবহার, এর ইউজ যদি তুমি জানো, এর ইউজটা যদি ভিতর থেকে জানতে পারো, তাহলে তুমি আরামসে ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই দুইটা সূত্র আছে। এবার দেখো তোমার কাছে কি দিয়েছে, 13,000 টাকা। তার মানে দেওয়া আছে কি, তুমি P এর মান দেওয়া আছে, P ইজ ইকুয়াল টু কত, 13,000 টাকা। অনেক টাকা তাই না, বলো, অনেকটা। এতগুলা টাকা দেখে একটা কথা মনে পড়ে গেল, এত টাকার হিসাব করতে করতে তুমি খুব অল্প টাকায় চাইলে প্রাইম পাঠশালার সাথে যুক্ত হতে পারো। তুমি যদি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হও, তোমাদের জন্য একটা কোর্স রানিং আছে, এবং সেই কোর্সে মাত্র স্টার্টার হিসেবে তুমি মাত্র 150 টাকা দিয়ে প্রাইম পাঠশালার সাথে সংযুক্ত হতে পারো। এবং এখানে তুমি কি পাবে, এখানে তুমি পাবে জুম সেশনের মাধ্যমে লাইভ ক্লাস, অর্থাৎ তুমি ক্লাস করবে, ক্লাসে তুমি যেটা বুঝবে না সেটা তুমি জিজ্ঞাসা করতে পারবে, তোমার প্রবলেমগুলো টিচারের সাথে শেয়ার করতে পারবে। অন্যান্য জায়গায় সাধারণত ক্লাস কেমন হয়, তোমাকে একটা গ্রুপে ঢুকাই দেয়, সেই ফেসবুকে ওরা লাইভ নাই, তোমার কমেন্ট পড়লে পড়লো, না পড়লে না পড়লো। কিন্তু আমরা আসলে এইভাবে ক্লাস নিই না, আমরা ক্লাসটা নিই কেমন, জুম গ্রুপের মাধ্যমে। জুমে তোমাদেরকে লাইভ ক্লাস নিই, এবং তোমাদের কথা শুনতে তোমরা আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবে, এবং যে কোনো প্রবলেম আমাদের দ্বারা সলভ করে নিতে পারবে। এবং আমাদের ডেডিকেটিভ হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, তোমরা রেকর্ডেড ক্লাস পাবা। তোমাদের টাইম মতো যদি ক্লাস না পড়ে, সাধারণত আমরা ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকি, এবং তোমাদের টাইমগুলো এমনভাবে ফেলার চেষ্টা করি তোমরা যেন লাইভ ক্লাস করতে পারো। এবং যদি করতে নাও পারো কোনো ক্লাস, সেই ক্লাসটা তুমি পরবর্তীতে রেকর্ডেড ভার্সন আমাদের নিজস্ব ওয়েবসাইটে দেখে নিতে পারো। তো তুমি ক্লাস 8 স্টুডেন্ট হয়ে যদি থাকো, তাহলে অবশ্যই প্রাইম পাঠশালার আপকামিং, মানে আমাদের যেই কোর্সটা চলছে, এই কোর্সটা অবশ্যই এনরোল করতে পারো। কমেন্ট সেকশনে আমাদের এনরোল করার লিঙ্কটা দেওয়া আছে। ওকে, আমরা ম্যাথে আসি। একটা হলো কি যে P ইজ ইকুয়াল টু
13,000 টাকা দেওয়া হয়েছে, আর 5 বছর, তাহলে 5 বছর এন হবে, এন ইজ ইকুয়াল টু কত, 5 বছর, এন ইজ ইকুয়াল টু 5 বছর। ওকে, আর কি আছে দেখো তো, মুনাফা আসল, নতুন জিনিস তাই না, নতুন জিনিস, মুনাফা আসল মানে এ ইজ ইকুয়াল টু কত, 18,850 টাকা। আচ্ছা, কি বের করতে বলেছে তোমাকে, বলছে বার্ষিক শতকরা মুনাফা, বার্ষিক শতকরা মুনাফা, বার্ষিক শতকরা মুনাফা, এটা কি আর না, না আর কিন্তু ডিরেক্ট না, ভালো করে বুঝো। আর কি বোঝায়, আর বোঝা হলো মুনাফার হার, ওরা বলেছে শতকরা মুনাফা, বার্ষিক শতকরা মুনাফা মানে মুনাফার হার, একই কথা কিন্তু, শতকরা মুনাফার হার বের করতে বলেছে। আমি আর এর মান বের করব, করে ওইটাকে শতকরায় প্রকাশ করে দেবো, ব্যাস কাজ শেষ। আমরা কি করব, আর এর মান বের করব, তারপরে সেটাকে কি করব, শতকরায় প্রকাশ করব, তাহলেই কাজ হয়ে যাবে। তো আমরা আর এর মানটা আগে বের করি। ওকে, তো আর এর মান কেমনে বের করবো, এখন দেখো তো আমার এই সূত্রের ভিতরে, এই সূত্রের ভিতরে আর এর মান পাইতে গেলে আমার কি লাগবে, এ পি এন সব লাগবে। আমার কাছে পি আছে, এন আছে, আই তো নাই, আই তো নাই, আমি আর কেমনে বের করবো, বের করতে পারবো, কারণ আমার আরেকটা সূত্র আছে, ওই সূত্রের মাধ্যমে পারবো। দেখো আমরা এখানে কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু, আমরা জানি কি এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই, এ ইজ ইকুয়াল টু কি পি প্লাস আই, তাহলে আই ইজ ইকুয়াল টু কি, আই ইজ ইকুয়াল টু এ মাইনাস পি, এটা অবশ্যই তোমরা পারো, অলরেডি শিখে আসছো ক্লাস 5-6 থেকে। আচ্ছা, এর মান কত বলো তো, 18,850, 18,850, আর পি এর মান কত বলো তো, পি এর মান হলো 13,000, পি এর মান কত, 13,000। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি 5 3 8, তার মানে 5,850 টাকা। তাহলে আয়ের মানও কি আমি পেয়ে গেছি না বলো, অলরেডি আয়ের মান পাইছি না, আয়ের মান কত, 5,850 টাকা, 5,850 টাকা আয়ও আমি পেয়ে গেছি। এখন আর বের করে ফেলবো, আমরা জানি কি, আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে, আর ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন, আয়ের মান কত দেখো তো, আমি এখানে লিখি আই ডিভাইডেড বাই পি এন। আচ্ছা, আয়ের মান কত দেখো তো, আয়ের মান হলো 5,850, আর পি এর মান কত ছিল, পি এর মান ছিল হলো 13,000, আর এন এর মান হলো 5 বছর। ডিরেক্ট এইটাকে বসাও, আর এর মান বেরোবে। হ্যাঁ, আর এর মান বেরোইলেই হবে না, তারপরে আমাদের একটা ছোট্টখাট্ট কাজ আছে, একদম ছোট একটা কাজ আছে, সেটা কি করতে হবে আমরা দেখছি। 5,850 ভাগ 13,000 গুণ 5, এখানে মান আসে হলো 0.09। এইটা রেখে দিয়ে আসলে কিন্তু তুমি 0 হয়তো বা পাবে না, তবে 1 দিতে পারে, 4-এর ভিতরে 1 দিতে পারে। তোমার এখানে আর এর মান আসছে, আর আর কে কি বলে, আর দ্বারা কি বোঝায়, আমরা বলছিলাম আর দ্বারা বোঝায় হলো বার্ষিক মুনাফা, এটার দ্বারা কি বোঝায়, বার্ষিক মুনাফার হার, মুনাফার হার। তাহলে আর দ্বারা বোঝায় হলো মুনাফার হার, তোমার কাছে চাইছে শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার, তো বার্ষিক মুনাফার হার আর শতকরা মুনাফার হারের ভিতর পার্থক্য কি, যে বার্ষিক মুনাফা হারের সাথে যদি 100 গুণ করি শতকরা মুনাফার হার আসবে, তাহলে এখান থেকে এখানে আসতে গেলে কত গুণ করতে হবে বলো তো, 100 গুণ করতে হবে। আর শতকরা মুনাফার হার থেকে যদি বার্ষিক মুনাফার হারে যেতে চাই, তাহলে এটা বার্ষিক শতকরা মুনাফার হারও বলা যেতে পারে, কোনো সমস্যা নাই। তো শতকরা মুনাফার হার থেকে যদি মুনাফার হারে যেতে চাই 100 দ্বারা ভাগ করতে হয়, এইটুকু মাথায় রাখতে হবে। তাহলে আর তো হলো তোমার মুনাফার হার, শতকরা করতে গেলে কি করতে হবে, শতকরা মুনাফার হার লিখবা, যে অতএব শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার ইজ ইকুয়াল টু 0.09 গুণ 100, এটা যদি গুণ করো তাহলে 9 হবে, 9 টাকা। একটা জিনিস খেয়াল করো, এইদিকে যদি তুমি শতকরা লেখো তাহলে এখানে আর পার্সেন্টেজ দেওয়া যাবে না, এদিকে যদি শতকরা লেখো তাহলে এদিকে পার্সেন্টেজ দেওয়া যাবে না। খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ এই জায়গাটা, কারণ এখানে এই স্যার মার্ক কাটার জন্য বসে থাকবে, তো স্যার যেন মার্ক না কাটতে পারে সেই জন্য আমরা তোমাদের সাথে আছি। এটা নয় বাংলায় দিয়ে দিই একটু। আচ্ছা, একটু খেয়াল করো, আবার বলি, লিখেছো কি শতকরা মুনাফার হার, মুনাফার হার কত 0.09, শতকরা মুনাফার হার কত 0.09 গুণ 100 ইজ ইকুয়াল টু 9 টাকা। তাহলে শতকরা মুনাফার হার হলো কত, 9 টাকা। এখন তুমি উত্তর লিখবা, উত্তর লেখা তো জায়গায় না, এখানে লিখ, ধরো তুমি লিখবা উত্তর, তাহলে উত্তর কি লিখবা বলো তো, উত্তর লিখবা 9%, অ্যান্সার কত 9%। তুমি লিখতে পারো যে মুনাফার হার 9%, লিখতে পারো কি, ভালো করে খেয়াল করো, দুইটা কথা লিখতে পারো, লিখতে পারো কি মুনাফার হার
9%। মুনাফার হার 9%, এই পার্সেন্টেজ দ্বারা কি প্রকাশ করছে? শতকরা মুনাফার হার। আবার যদি সামনে লিখে দাও শতকরা মুনাফার হার 9, এটাও লিখতে পারো 9 টাকা, শতকরা মুনাফার হার 9 টাকা। এটা লেখা আর উপরেরটা লেখা সেম কথা, মুনাফার হার 9%, শতকরা মুনাফার হার 9 টাকা, সেম কথা। কিন্তু তুমি যদি এটা লেখো শতকরা মুনাফার হার 9%, ভুল। যদি তুমি লেখো যে শতকরা মুনাফার হার, ভালো করে দেখো, শতকরা মুনাফার হার 9%, এইটা ভুল, এইটা ভুল, এই অংশটা ভুল। কেন ভুল এই অংশটা বলো? এই অংশটা ভুল হওয়ার কারণ হলো তুমি এখানেও পার্সেন্টেজ দিচ্ছ, এখানেও শতকরা লিখছো, তাহলে কি দুইবার বলা হয়ে গেল না? ওই যে বলো না যে গেম খেলি, মানে খেলা খেলি অনেকটা, তাই না? তো ক্যাশ ধরো, ক্যাশ ধরো, ক্যাশ মানে কি? ক্যাশ মানেই তো ধরা, এই ক্যাশ ধর মানে কি? ধর ধর, এমন হয়ে গেল না? ঠিক তেমন যে শতকরা আর পার্সেন্টেজ দুইটা একবারে দেওয়া যাবে না, হয় এইটা লেখো না এইটা লেখো। আশা করি বুঝছো তুমি যে শতকরা লিখতে গেলে যদি সামনে শতকরা লেখো, সামনে পিছনে পার্সেন্টেজ দেওয়া যাবে না, আর সামনে যদি শতকরা না লেখো, পিছনে পার্সেন্টেজ দেওয়া যাবে যদি তুমি শতকরা হার লিখতে চাও, বুঝছো? আর এমনিতেই তো মুনাফার হার একটা লেখা দিতে পারে, যেমন এখানে মুনাফার হার কত হবে? এই যে 0.09, এটা হবে, এটা মুনাফার হার। আর শতকরা মুনাফার হার কত? 0.09 এর সাথে 100 গুণ করলে 9 টাকা। ওকে, বুঝতে পারছো আশা করি। এবার আরেকটু সামনে যায়, বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এবার আস্তে আস্তে একটু আপগ্রেড হওয়ার চেষ্টা করছে, তাই না? কিন্তু আপগ্রেড হয়েও কোনো লাভ নাই, কারণ আমরা 2 সূত্র দিয়ে সবগুলা ম্যাথ পানি পানি করে দিব, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকটা ম্যাথ পানি পানি করার দায়িত্বে আমি আছি, শুধুমাত্র তোমরা আমাদের সাথে কানেক্ট হয়ে যাও। ওকে, ভালো করে পড়ো। বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে কি শতকরা মুনাফা বের করতে বলছে, মানে আর এর মান বের করতে বলছে পার্সেন্টেজে। আর এর মান বের করতে বলছে কিসে? পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ করতে গেলে কি হয়? আর এর মান বের করে 100 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে আশা করি। আচ্ছা, আর এর মানটা আমাকে খোঁজ করতে হবে। এবার বলছে যে কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। কোনো আসল, দেখো আগে তো আসল দিয়ে দিয়েছিল, এখন আসলটাও দিই নাই, আমাকে আসলটাও খুঁজে বের করতে হবে। কোনো আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে 8 বছর, তাহলে কি কি দেওয়া আছে? একটা জিনিসই দেওয়া আছে, সেটা তো অন্তত লিখি, তাই না? ওরা এতই নির্দয় হয়েছে যে একটা জিনিস ডিরেক্ট দিয়েছে, সেইটা আগে লিখে দিই। যে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, 8 বছরে, তাহলে n = কত? 8 বছর। তাহলে আমার n এর মানটা গেল। আচ্ছা, একটা তো মান পাইলাম। আচ্ছা, এরপর একটু সামনের দিকে আগে আমি ধরলাম আসল হইল, আসল কি? আসলটা হইল পি, আসলটা কি? পি। আর আমরা যে সাধারণ মুনাফা আছে, সাধারণ মুনাফাকে আমরা কি লিখি? সাধারণ মুনাফা, এইটা হলো আই। আমরা কি জানি বলো তো? আমরা জানি a = p + i, এটা জানি না বলো? a = p + i। আচ্ছা, এটা কি বলো তো? এ হলো কি? মুনাফা আসল। এ হলো কি? মূলধন আসল অথবা মুনাফা আসল। তাহলে এর মান হলো মুনাফা আসল। এ কি বলেছে দেখো তো? 8 বছর পর মুনাফা আসলে দ্বিগুণ হয়। মুনাফা আসলে দ্বিগুণ হয়। ভিতরে ঢুকো, একটু ভিতরে ঢোকার চেষ্টা করো। বলছে যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। আসল যদি হয় আমার পি, আসল যদি হয় আমার পি, তাহলে 8 বছর পরে এই মুনাফা আসলটা আমার কি হবে বলো তো? 2p না? ভালো করে বুঝো। আসল যদি হয় আমার পি, 8 বছর পর মুনাফা আসল যদি দ্বিগুণ হয়, পি এর দ্বিগুণ, সেটা কত? 2p। মুনাফা আসল কি হবে? 2p। আর মুনাফা আসলকে আমি কি দ্বারা প্রকাশ করি? a। তাহলে a = কি হবে? 2p। এটা বুঝতে পারো না? মাথার টুপি না কিন্তু, 2 × p। ওকে, তাহলে এর জায়গায় যদি আমি 2p বসাই দিই, এটা আমরা জানি, এটা আমরা জানি লিখতে পারি যে আমরা জানি a = p + i। এর জায়গায় কি বসাবো? প্রশ্ন মতে এর জায়গায় কি বসাবো? 2p = p + i, এটা লিখতে পারি না? তাহলে এখান থেকে কি মান আসে দেখো তো? এই পিটা এইদিকে নিয়ে এসে এর সাথে বিয়োগ করো, তাহলে কি হবে? p = i। আলটিমেটলি আমরা এখানে সমীকরণ পাইলাম কি? p = i, মানে 8 বছর পরে মুনাফাও যেই কয় টাকা, আসলও সেই কয় টাকা, এই দুইটা মিলে কি হয়েছে? মুনাফা আসল দ্বিগুণ হয়েছে। বুঝতে পারছো? এই যে আমার কাছে যে মান আছে, এই ভ্যালু দিয়েই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আর এর মান বেড়াই যাবে, আর এর মান লিটারালি বেড়াই যাবে। কেমনে বেড়াই যাবে দেখো? শুধু সমীকরণ বসাও যে আমরা জানি কি, আবার লেখো, আবার কি জানো তুমি? তুমি আর একটা সূত্রই জানো, সেটা কি? i = PNR। এছাড়া কি আর কিছু জানো? জানো না। ওকে, এবার কি করি? আর এর মান বের করি। চলো আর এর মান বের করি। r = কি? i / PN। ওকে, p = কি? i। p এর জায়গায় তুমি i বসাই দাও, অথবা i এর জায়গায় p বসাই দাও, যে কোনো একটা বসাও, যে কোনো একটা বসাও। তাহলে r = কি হবে বলো তো? r = উপরে নাই p বসাই দিলাম,
নিচে পি এন, এইটা আর এটা কেটে গেল, এখানে 1 থাকলো 1/n, আর এর মান কত 1/n। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে ভালো করে খেয়াল করো, আর ইজ ইকুয়াল টু 1/n এর মান কত, n এর মান হলো 8, 1 না এটা 1/n। হ্যাঁ আচ্ছা একটা আমরা কেটে দিই, ওইটা মনে করো আছে ওখানে। হ্যাঁ এটা একটু মুছে দিই, 1 লিখে ফেলছি তো, উপরে পি আর নিচে pn, এটা কাটা, এটা কত হবে 1/n ইজ ইকুয়াল টু কত হবে 1/8। আচ্ছা 1/8 তো আসলো, এটা আর এর মান, এটা কার মান আর এর মান। এটা হলো কি এটা কি বার্ষিক মুনাফার হার, এটা কি বার্ষিক মুনাফার হার। তোমাকে বের করতে বলেছে কি, তোমাকে বের করতে বলেছে শতকরা। ভালো করে বুঝো, তোমার যখন হার বের করতে বলবে একটু সতর্ক হয়ে যাবা, ওটা শতকরা মুনাফার হার বলছে না মুনাফার হার বলছে, এই দিকে তুমি অবশ্যই সতর্ক হবা, নইলে ভুল হয়ে যাবে। যেহেতু তোমাকে শতকরা মুনাফার হার বের করতে বলছে, তাহলে লিখবা যে অতএব, এখানে লিখবে কি অতএব শতকরা মুনাফার হার ইজ ইকুয়াল টু, ওখানে কত আছে 1/8 না, বলো 1/8 ইন্টু 100, 1/8 ইন্টু 100। ওখানে কেন পার্সেন্ট দিছি না বলো তো, কারণ আমি সামনে শতকরা লিখছি, শতকরা লিখলে পার্সেন্ট দেওয়া যাবে না, শতকরা লিখলে 100 গুণ করেও পার্সেন্ট দেওয়া যাবে না, কারণ ওই পার্সেন্টেজের কথা আমি সামনে লিখে দিয়েছি অলরেডি। এটাকে এবার তুমি ক্যালকুলেট করো, দেখো তোমার অ্যান্সার এসে গেছে যে 100/8 কত আসে 12.5 টাকা। আচ্ছা অ্যান্সারে এখন কি লিখবা, তুমি যখন অ্যান্সার লিখবা, অ্যান্সারে লিখবা 12.5%, অ্যান্সারে কি লিখবা 12.5%। মুনাফার হার কত 12.5%, এখানে লিখবা মুনাফার হার 12.5%। আর যদি লেখো শতকরা, লিখবা যে শতকরা মুনাফার হার 12.5 টাকা। আশা করি বুঝছো, সামনের দিকে একটু আগাই। ওকে, আজকের সেকেন্ড লাস্ট ম্যাথ। ওকে, এটা বলছে দেখি 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা একটা কি খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা আমরা একটু সাবধানে করব। ওকে, প্রথমে বলছে কি 6,500 টাকায় যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। খেয়াল করো, তোমার কাছে এন দেওয়া আছে, যখন তোমার কাছে দুইটা টাইপ থাকবে, দুইটা আলাদা আলাদা পার্ট থাকবে, তখন তোমাকে একটু খুঁজতে হবে দুইটা পার্টের ভিতর কোনটা কমন কোনটা আনকমন, এবং কোন মানটা ওরা চাচ্ছে। ভালো করে কমন মানটা চাচ্ছে না আনকমন মানটা চাচ্ছে, মনে হয় বোঝাইতে হয় না, বুঝো। বলছে যে হার মুনাফায় মানে কি উপরেরটার হার আর নিচেরটার হার, সেটা হচ্ছে ওই একই হার মুনাফায়, তার মানে কি উপরেরটা হারও যা নিচেরটার হারও তাই, দুইটারই কি সময় সেম না, এটাও 4 বছর এটাও কত 4 বছর। তাহলে উপর আর নিচের ভিতরে কমন কি, কমন হলো 4 বছর, কমন হলো কি মুনাফার হার, দুইটার মুনাফার হার সেম, আলাদা কি উপরেরটা টাকা আছে, আসল কত, উপরেরটা আসল হলো 6,500 টাকা, উপরেরটা আসল কি 6,500 টাকা, এবং উপরেরটা মুনাফা আসল কত এত টাকা। ওকে, এবার বলছে যে মুনাফা আসলে কত হবে, এটা নিচেরটা কত 10,200 টাকা। তার মানে কি দুইটার ভিতরে পার্থক্য কি, দুইটার ভিতরে পার্থক্য হলো আসল আলাদা, দুইটার আসল আলাদা। এখন আসল কত সেটা কি চাই না যে কত টাকা, এই যে কত টাকা, এই কত টাকা মানে কি, কত টাকা মানে হলো পি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা দ্বারা বোঝাচ্ছে কি পি ইজ ইকুয়াল টু হোয়াট, এটাই বের করতে বলছে আমাকে, পি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে আছে। ওকে, এখন কাজ কি আমার, প্রথমটা খেয়াল করো, প্রথম লাইনটা, নিচের লাইনটা ভুলে দাও, প্রথম লাইনটা খেয়াল করো। প্রথম লাইনে তোমার কাছে কি কি আছে বলো তো, তোমার কাছে পি আছে, তোমার কাছে এন আছে, তোমার কাছে এ আছে। এ থেকে তুমি কি বের করতে পারো বলো তো, একটু আগে শিখেছি, এ থেকে তুমি পি বিয়োগ করে কি পাবা, আই পাবা। তার মানে তোমার কাছে পি আছে, এন আছে, আই আছে, এই টোটাল আছে। এখান থেকে তুমি কি এই আরটা বের করতে পারবা না বলো, এই আর ইজ ইকুয়াল টু হোয়াট, এটা কি বের করতে পারবা না? এইটা যদি তুমি প্রথম লাইন থেকে বের করে নিতে পারো, দ্বিতীয় লাইন এখন তোমার কাছে কি আছে দেখো তো, এন আছে, তোমার কাছে এখন আর আছে, ওই উপরের আরটা নিচের আরটা সেম, উপরে আর নিচের আর সেম, তোমার কাছে কি আছে এখানে বলতো, এ আছে। এই এ থেকে তুমি এখন কি বের করবা বলো তো, এ থেকে এখন কি বের করবা বলো, এই এ থেকে এ ইজ ইকুয়াল টু ওই যে পি প্লাস আই বসাবা, এই আয়ের সূত্রটা ওখানে বসাই দিবা, আরামসে ম্যাথ চলে আসবে। চলো আমরা করে ফেলি ম্যাথটা, আমরা একটু করে দেখাই। ওকে, প্রথম যে অংশটা আছে ওই অংশ, তাহলে আমরা লিখবো হলো প্রথম ক্ষেত্রে, এখানে কি লিখবো,
প্রথম ক্ষেত্রে চলো প্রথম ক্ষেত্রে কী কী আছে একটু লিখে দিই। আচ্ছা, দুইটার ভিতরে যে অংশটা কমন সেটা আমরা 1 2 দিব না, আর যে অংশটা আনকমন সেটাই 1 2 দিব। আচ্ছা, প্রথম দুইটা ক্ষেত্রে সময় সেম আছে, তাহলে আমরা n = কি লিখবো, n = 4 বছর এইভাবে লিখবো। ওকে, আচ্ছা দুইটার ভিতরে আর কি আছে, আর সেম আছে, তার মানে আরটা আমরা হোয়াট ওইটা আগে প্রথম বের করবো, তাহলে আর হোয়াট লাস্টে লিখি। এখানে দেখো তো আসল আছে, এটাকে আমরা P1 বলছি, প্রথম আসল, সেটা হলো কত, 6500 টাকা, 6500 টাকা। ওকে, এরপরে কি আছে আর দেখো তো, আর আছে হলো মুনাফা আসল। মুনাফা আসল A = কত, A = 8840 টাকা, 8840 টাকা এই দেওয়া আছে, তাই না? আমাকে বের হতে হবে কি, প্রথমটা ক্ষেত্রে আর হোয়াট, প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে আর কিন্তু সেম। ওকে, এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করতে চাই, আমার আই লাগবে, প্রথমে কি লাগবে, আই। তাহলে I1 এর মানটা আমরা বের করি, চলো আমরা লিখতে পারি কি, A = P1 + I1, P1 + I1। তাহলে এই দুইটা থেকে যদি আমি I1 বের করি, তাহলে I1 = কী হবে, A / P1, এর মান কত বলো, 8840 মাইনাস P এর মান হলো 6500। এই দুটা যদি বিয়োগ করি তাহলে আমার এখানে I1 বেরাই যায়। তাহলে I1 এর মান কত হয়, চলো I1 এর মান আসবে 8840 মাইনাস 6500। তাহলে এখানে মান আসবে হলো 2340 টাকা। তাহলে এই মানটা থেকে কি তুমি এখন আর বের করতে পারবে না, এই মানটা থেকে আর বের করতে পারবে না, চলো আর বের করে ফেলি। আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I1 = P1 R N, এটা আমরা লিখতে পারি, বা NR একই কথা। ওকে, এখান থেকে যদি আর বের করি, R = I1 / P1 R, তাহলে I1 / P1 R। তাহলে I1 এর মান কত বসাও, 2340, P1 এর মান কত, 6500, আর N এর মান কত, এইটা হলো N আমার, হ্যাঁ N এর মান কত, N এর মান হলো 4 বছর। তো এই টোটাল মানটা হবে আমার আর এর মান, এটা মান আসবে কি, আর এর মান। দেখো প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আর সেম, এই আর দিয়ে আমরা পরের ক্ষেত্রের মানটা আরামসে বের করবো। কেমনে, হলো 2340 ভাগ 6500 গুণ 4 = কত, 0.09, এইটা আসছে, হ্যাঁ 0.09, এই হলো আর এর মান। এবার দ্বিতীয় ক্ষেত্রে চলে যাও, দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি কি মান আছে একটু খেয়াল করো তো, দ্বিতীয় ক্ষেত্রে কি কি মান আছে, আর এর মান আছে আমার কাছে একটু আগে যেটা পাইছি 0.09। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে আর কি আছে, দ্বিতীয় ক্ষেত্রে আছে হইল তোমার কাছে A = কত, 10200, এটা দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে আর কি দেওয়া আছে, N = কত, N = 4 বছর। এই আর কত লাগে তোমার বলো, আর তো লাগে না, তাই না, আর কিছুই লাগে না, সব হয়ে যাবে। এবার আমরা সূত্র লিখি দ্বিতীয় ক্ষেত্রে, এইটা তো A2, A2 এটা বসাই দিলাম। এখন আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে হলো এই যে আসল কত, মানে P2 = কত, এটা আমাকে বের করতে হবে। ওকে, তো আমরা একটু সূত্রটা বসাই। সূত্র হলো A = P + I, A = কি, P + I, যেহেতু এটা A2 তাহলে এটা P2 আর I2, খেয়াল করো তো, আমি তো A2 রেখে দিলাম এই সাইডে, সমস্যা নেই, P2 আমি রেখে দিই। I2 = কি লিখতে পারি বলো তো, I2 = কি হবে, P2 NR, এটা হয় না বলো, NR আর তো দুই দিকে কমন, ওখানে 1 2 আসবে না, তাহলে I2 = কি লিখবো, P2 NR, I = P NR, তাহলে I2 = P2 NR, দুইটার ভিতরে I আর P এরই শুধু তফাৎ আছে, I P এবং A। আচ্ছা, তাহলে I2 এর জায়গায় কি লিখবো, P2 NR, এই যে এখান থেকে আমি P কমন নিয়ে নিব, P কমন নিলেই কাজ শেষ। খেয়াল করো, তাহলে A2 = কি লিখবো, এনে P2 কমন নিয়ে নাও, P2 কমন নিলে কত হবে, 1, বাংলায় লিখতে হবে 1 + NR, এটা হয় না বলো, 1 + NR। তাহলে এখানে P2 এর মান কত হবে, এখানে আমরা লিখি যে P2 = কত হবে, A2 / 1 + NR, এটা হয় না। আচ্ছা A2 এর মান কত দেখো তো, A2 এর মান হলো 10200, এটা 1 প্লাস N এর মান কত, N এর মান বলছে হলো ওরা 4 বছর, আর R এর মান হলো 0.09, ঠিক এইটা তুমি ক্যালকুলেটারে বসাও, তাহলে অ্যান্সার এসে যাবে। নিচে কত, উপরে হলো 10200 ভাগ, নিচে হবে 1 + 1
দাঁড়াও আমরা নিচেরটা একটু ক্যালকুলেট আগে করে নিই। 4 গুণ 0.09 আর উপরে আছে 10200, এটা হচ্ছে হলো 7,500 টাকা। কত এটা? 7,500 টাকা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো এটা। হ্যাঁ, এই ম্যাথটা বেশ ক্রিটিক্যাল ছিল, কিন্তু আমরা কি ওই দুইটা সূত্রের বাইরে কিছু গেছি বলো? আমরা শুধু একটু কালেক্ট করার চেষ্টা করছি। কি কালেক্ট করার চেষ্টা করছি বলো তো? আমরা এখানে মান কালেক্ট করার চেষ্টা করছি। আমরা প্রথমে কি করছি বলো তো? প্রথম ক্ষেত্রে আমরা প্রথম যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্র থেকে আমরা কি বের করার চেষ্টা করছি? পি দেখছি, আর পাই নাই, এন পাইছি, এ পাইছি। এখান থেকে এ বের করে আমরা কি করছি? এখান থেকে আর এর মানটা কালেক্ট করে নিয়েছি। এই আর এর মানটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে বসাইছি। আর এর মানটা দ্বিতীয় ক্ষেত্রে যেই মানটা আছে এই মানটা বসায় এই সূত্র থেকে আমরা কাজ ছেড়ে দিয়েছি। I2 = P2 NR বসাই দিয়েছি, পি কমন নিয়ে নিয়েছি, দুই পাশে ভাগ করে দিয়েছি, P2 এর মান বেরিয়ে গেছে। ওকে, তো আজকের দিনের লাস্ট ম্যাথ যেটা সেটা হলো এই ম্যাথটা। ওকে, এই ম্যাথটা বেশ সহজ একটা ম্যাথ, এটা একদমই কঠিন না। আগের ম্যাথটা যথেষ্ট একটু কঠিন ছিল, কিন্তু এটা অনেক সহজ। বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকে বার্ষিক মুনাফার হার 8.5 টাকা। বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এই 8.5 এখানে একটা পার্সেন্টেজ হবে। হ্যাঁ, এটা হলো শতকরা মুনাফার হার। হ্যাঁ, 8.50 টাকা এটা হলো শতকরা মুনাফার হার। হ্যাঁ, এই সামনে এটা হয় শতকরা হবে না, এখানে পার্সেন্টেজ হবে, এখানে টাইপিং একটু মিস্টেক আছে। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এটা আমাদেরকে বের করতে হবে, মানে পি এর মানটা বের করতে হবে। কি কি আছে? খুবই সহজ, এটা তো একদমই করে দেওয়া উচিত না, তোমাদের এটা হোমওয়ার্ক থাকা উচিত। তাহলে এটা কি আছে বলো তো? এন এর মান দেওয়া রয়েছে। এত টাকা মুনাফা পান, তাহলে এটা হলো আয়ের মান দেওয়া রয়েছে। আর এটা হলো মুনাফার হার বের করে নিবা। আর = কত হবে? 8.5 / 100। তাহলে তোমার কাছে সব ম্যাথ আছে, তোমাকে কি লিখতে হবে? কত টাকা জমা রেখেছিলেন। জমা কি হবে বলো তো? পি এর মান = হোয়াট। তো এটা তোমাদের হোমওয়ার্ক, যে এখানে পি এর মানটা আসলে কত হবে। আমরা কি জানি? I = PNR। তাহলে পি কি? I/NR। তাহলে পি হোয়াট, এটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে এবং প্রাইম পাঠশালার সাথেই থাকবে। এবং প্রাইম পাঠশালায় আপকামিং যেই কোর্সগুলো আছে অল্প টাকায় লুফে নাও। আশা করি এর থেকে ভ্যালু ফর মানি কোর্স তুমি মার্কেটে কোথাও পাবে না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এবং আমরা তোমাদেরকে টাইপ ভিত্তিক ম্যাথ শেখাবো এবং আমাদের এই কোর্সের মূল লক্ষ্য থাকবে একাডেমিকের পাশাপাশি তোমাকে যেন বৃত্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা গড়ে তুলব, যেন তুমি তোমার উপজেলায় তোমার জেলাতে একটা ভালো ফাইট দিতে পারো। শুধু একাডেমিক না, সাথে সাথে বৃত্তিতেও একটা ভালো ফাইট দিতে পারো। তো আশা করি আজকে ভিডিও ভালো লাগছে। আর নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে কঠিন ম্যাথগুলো আছে ধাপে ধাপে শেষ করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোই থাকো। সবাইকে অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রোমান আহমেদ ফ্রম প্রাইম পাঠশালা। আসসালামু আলাইকুম।